মনে রাখবেন ভাই, যদি নিজের কবর আলোকিত দেখতে চান তাহলে এটা আলোকিত করতে হবে। আর যদি এটা আলোকিত দেখতে চান, দুনিয়া যা আপনাকে দেখাচ্ছে এটার বাইরেও আপনাকে একটা জগৎ বানাইতে হবে। বন্ধু বান্ধব, ফেসবুক, ইউটিউব যা দেখাচ্ছে সেটার বাইরেও আপনাকে নতুন একটা থিঙ্কিং তৈরি করতে হবে। না হয় এটা কখনো আলোকিত হবে না। আর এটা আলোকিত না হলে কবর আলোকিত হবে না। কবর আলোকিত না হলে হাসর আলোকিত হবে না। হাসর আলোকিত না হলে জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না। জীবন বিতা হয়ে যাবে। আর আপনারা সবাই জানেন, নিজে বাঁচলেই তো বাপের নাম। আমার বাঁচার জন্য আমার রাস্তা আমাকে করতে হবে। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি কেন আসতে বলি না মাহফিলে? এই এলাকায় যতগুলো মানুষ আছে সবাই যদি মাহফিলে আসতো, তবুর গুণ হারে দিত। কখনো ভাবছেন এটা? অনেক সময় দেখা যায় এই এলাকায় মাহফিলের জন্য 2 মাইল দূর থেকে মানুষ চলে আসে, কিন্তু এলাকার গুলো আসে না। এগুলো সব আল্লাহ মেজারমেন্ট করে রাখে যে ভাই, এখানে তারাই আসার সৌভাগ্য অর্জন করেছেন। দূর থেকে মাইকের আওয়াজে তারাই শুনছেন। আজকের মাহফিলের সওয়াব বন্টনের জন্য আল্লাহ যাদের নাম রহমতের খাতায় লিস্টি করেছে তারাই এসেছে। আমি ছিলাম পরে, আমার আগে ছিল আমার ভাই। পুরো কাহিনী ঘুরে গেছে। আমার পরের জন চলে গেছে, এখন আমার পরে ওনার চলে আসলাম আমি আগে। আপনি দেখছেন এটা একটা ঘটনা, হয়তো রবের কাছে এটাই কবুলিয়ত ছিল। হলো কেন? তো সব কিছু কার মর্জি? আল্লাহ। একটু জোরে বলেন।